সব জানতে পারবেন ইনশাল্লাহ। তো এরপরে রাফি আর কিছু জানতে না চেয়ে বাসায় চলে আসে। এসেই দেখে সবাই খেতে বসেছে। এমন সময় রাফির মা বলে ওঠে, রাফি ফ্রেশ হয়ে আয়, এসে খাবার খাবি, খেয়ে নে। মায়ের কথা মতো রাফি ফ্রেশ হয়ে এসে খেতে বসে সবার সাথে। এমন সময় রাফি তার বাবাকে বলে, বাবা একটা কথা বলার ছিল। তখন রাফির বাবা বলে, বল, কি বলবি? তখন রাফি বলল, আমি তো দেশে ফিরে আইছি, এখন ব্যবসা করব এবং জমিতে চাষবাদ করব। তখন রাফির বাবা বলল, তো এতে আমি কি করব? তখন রাফি বলল, কিছু করতে বলছি না, শুধুমাত্র আমি আমার জমিগুলো দেখায় দাও যেগুলো আমি বিদেশ থাকতে ক্রয় করছি, আর হ্যাঁ 14 লাখ টাকা ক্যাশও দিয়েছি, ওইগুলো দাও, ব্যবসা করব। শুনে রাফির বাবা বলে উঠে, কিসের জমি? তখন রাফি বলল, আমি বিদেশ থাকতে যে জমি কিনছি আমার নামে ওই জমি। তখন রাফির বাবা বলল, সেই জমি তোর একার নামে না, হাসিবও সেখানে পাবে। তখন রাফি বলল, মানে ও পাবে কেন, বুঝলাম না। তখন রাফির বাবা বলল, দুজনের নামে আছে তাই পাবে। তখন রাফি বলল, কিন্তু বাবা এই সব তো আমি নিজের টাকায় কিনেছি। তখন রাফির বাবা বলল, যে 1 বিঘা জমি তার আবার এত কথা? বাবার মুখে 1 বিঘা কথাটা শুনেই রাফি বেশ আশ্চর্য হয়। তখন রাফি বলল, কি বলো 1 বিঘা জমি? আমি তো জমি কিনেছি 11 বিঘা। তখন রাফির বাবা বলল, তুই বললেই হলো। তখন রাফি বলল, আচ্ছা ক্যাশ টাকাগুলো ব্যাংকে রাখতে দিয়েছি, ওইগুলো আমাকে দাও। তখন রাফির বাবা বলল, কোনো টাকা নেই। তখন রাফি বলল, তার মানে তুমি এতদিন আমাকে মিথ্যা বলছো সব? ছি 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 বাবা, তুমি এমন কাজ করতে পারলে আমার সাথে? তখন রাফির বাবা বলল, চুপচাপ খাইতে হলে খা, না হলে যেখান থেকে এসেছিস সেখানে যা। বাবার মুখে কথাটি শুনে রাফির বুকটা কেমন জানি কম্পন দিয়ে উঠল। তখন রাফি বলল, বাহ বাবা বাহ, তুমি কত সুন্দর করে কথা বলতে পারো, আমি ভাবতে পারি নাই তুমি এতটা ছলনাময়ী। এই কথা শুনে রিয়া বলল, হাসিব, তোমার বাবাকে একটা মানুষ অপমান করতেছে আর তুমি